এটা আমরা জানি না এটা অসিত মজুমদারের দাবি নাকি এটা তৃণমূল কংগ্রেসের দাবি। যদি এটা তৃণমূল কংগ্রেসেরই দাবি হয়ে থাকে, এই ইলেকশন কমিশনের এই শুনানি প্রক্রিয়া নিয়ে পরশুদিন অভিষেক বন্দ্যোপাধ্যায় প্রেস কনফারেন্স করলেন, সেখানে তিনি অনেকগুলো কথা বললেন, তার মধ্যে তো এই দাবিটা আমরা শুনিনি। এমনকি তৃণমূলের পক্ষ থেকে ইলেকশন কমিশনের কাছে এত ডেপুটেশন এত কিছু দেওয়া হলো, সেখানেও তৃণমূলের পক্ষ থেকে এই দাবিটা আমরা শুনিনি। হঠাৎ করে ওদের একজন বিধায়ক এই দাবিটাকে তুলে কিছু এলাকায় শুনানি বন্ধ করে দিয়েছেন, এবং একজন বিধায়কের এত ক্ষমতা যে সে যদি চায় তাহলে ইলেকশন কমিশনের শুনানি বন্ধ হয়ে যায়। তাহলে ইলেকশন কমিশন কি এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে তামাশা দেখছে? ইলেকশন কমিশনের ক্ষমতা রয়েছে দরকার হলে, প্রয়োজন হলে পুলিশকে নির্দেশ দিয়ে এই বিধায়ককে অ্যারেস্ট পর্যন্ত করানোর। এরা দরকার হলে সেন্ট্রাল ফোর্স নামিয়ে বিধায়কের লোকজনদেরকে ওখান থেকে ঘাট ধাক্কা দিয়ে সরিয়ে প্রয়োজনে গ্রেপ্তার করিয়ে শুনানি আবার চালু করতে পারে। তা না করে একটা লোক এসে কি বললো না বললো তার একজনের একটা হুমকিতে শুনানি বন্ধ হয়ে গেল। এর থেকে বোঝা যায় পশ্চিমবাংলায় ইলেকশন কমিশনও কিরকম ভাবে মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে সারেন্ডার করে বসে রয়েছে। আর দেখুন, আমাদের এই আশঙ্কা আছেই যে নামগুলো বাদ পড়েছে, তার মধ্যে যে নামগুলো বাদ পড়া উচিত মৃত ভোটার, সেই সমস্ত নামগুলোকেও তৃণমূল যেন তেন প্রকারে আবার চেষ্টা করবে লিস্টে ঢোকানোর, বা শুনানিতে যাদের নাম বাদ যাওয়া উচিত, যেগুলো হচ্ছে ইললজিক্যাল, যেগুলো লজিক্যাল এরার রয়েছে, দেখা গেল বাবার বয়স 21 বছর আর ছেলের বয়স 55 বছর, সেই নামগুলোকেও তৃণমূল কংগ্রেস এই বিএলএদেরকে দিয়ে চাপ তৈরি করে বিএলওদের ওপর রাখার চেষ্টা করবে, কেননা ওইগুলোই হচ্ছে তৃণমূল কংগ্রেসের ফলস ভোট। তাই আমাদের এই দাবি আছে যে গোটা শুনানি প্রক্রিয়া প্রয়োজন হলে ভিডিওগ্রাফি করা হোক, যাতে এই থেকে এখানেও তৃণমূল কংগ্রেস গায়ের জোরে কোনো এই বেআইনি কাজ করাতে না পারে। তার বাইরে আমরা সত্যি জানতে চাই যে এই দাবিটা তৃণমূলের এক দাবি নাকি একা অসিত মজুমদারের দাবি। যদি একা অসিত মজুমদারের দাবি হয়ে থাকে তাহলে তৃণমূল এই দাদাগিরিটাকে চলতে দিচ্ছে কেন, বরদাস্ত করছে কেন? এটা আসলে অসিত মজুমদার করেনি, এটা আসলে ভাইপো করিয়েছে। ওর কাজের লোককে দিয়ে অসিত মজুমদার মানে ওর যারা ওর স্টাফ তাদেরকে দিয়ে ওটা করিয়েছে। অসিত মজুমদারের ও অন্য ধরনের কাজকর্ম করে, ও মেয়েলি কাজকর্ম করে বেশি, কিন্তু এই ধরনের ঔদ্ধত্য দেখানোর ক্ষমতা ও রাখে না। ওর বিরুদ্ধে ওর অঞ্চলের তৃণমূল কর্মীরাও ব্যাপক। এটা ও করেছে ভাইপোকে সন্তুষ্ট করার জন্য, কারণ কালকেই ভাইপো বলেছেন যে বিএলএ-2দের থাকতে দিতে হবে। সেই লাইন ফলো করেই ও ভাইপোকে সন্তুষ্ট করার জন্য এই কাজটা করেছে। এতে ওকে দায়ী করার থেকে আসল যে দায়ী তাকে করা উচিত, তাকে গ্রেফতার করা উচিত, তার বিরুদ্ধে অ্যাকশন নেওয়া উচিত। মাথায় রাখতে হবে, মানুষ কিন্তু ভাবছে যে এই নির্বাচন কমিশনের যদি এই অবস্থা হয় পশ্চিমবঙ্গে, তাহলে এই নির্বাচন কমিশনের নেতৃত্বে নির্বাচনটা কি দশা হবে, সাধারণ মানুষ কেমন করে সুস্থভাবে ভোট দেবে। সাধারণ মানুষ কিন্তু আজকে হিয়ারিং এর জন্য এসেছিলেন, তাদের কিন্তু ফিরে যেতে হলো। যে তৃণমূল বারবার বৃদ্ধদের কথা বলে, আজকে কিন্তু তারা আর বৃদ্ধদের কথা ভাবেনি। তারা কিন্তু ওখান থেকে সমস্ত বৃদ্ধ জওয়ান সবাইকেই তাড়িয়েছে। তাই এই দায়িত্বটা শুধু ওর নয়, এই দায়িত্ব ভাইপোর। ধন্যবাদ আপনাকে। আমাদের প্রতিনিধি রুমা পাল আমাদের সঙ্গে রয়েছেন। রুমা, এই বিষয়ে নির্বাচন কমিশনের যে গাইডলাইন তাতে ঠিক কি বলা হয়েছে? দেখো, চুঁচুড়া মগরা ব্লক অফিসে যেখানে দেখা যাচ্ছে যে বিধায়ক বলছেন সেখানে হিয়ারিং হতে দেবেন না, এই বিষয়টা কিন্তু অবশ্যই নির্বাচন কমিশন এবং সিও দপ্তরে চোখে এসেছে, এবং সেক্ষেত্রে জানিয়ে রাখি ইতিমধ্যেই কিন্তু মুখ্য নির্বাচনী আধিকারিক জেলা নির্বাচনী আধিকারিককে বলেছেন সেখানে হিয়ারিং শুরু করতে, এবং সেক্ষেত্রে পুলিশকেও জানানো হয়েছে। অন্যদিকে জানিয়ে রাখি যে ইসিআই এর গাইডলাইন বলা হচ্ছে যে যেখানে হিয়ারিং চলছে, যেখানে শুনানি চলছে, সেখানে শুধুমাত্র যারা ইআরও রয়েছেন, এইআরও রয়েছেন, এবং তার সঙ্গে সঙ্গে অবশ্যই যারা বিএলও রয়েছেন, সুপারভাইজার থাকবেন এবং মাইক্রো অবজারভাররা থাকবেন, এবং তার সঙ্গে সঙ্গে যে সমস্ত ভোটারদের ডাকা হচ্ছে তারা থাকবেন। বিএলএ-2 তারা থাকতে পারবেন না, এরকমটা কিন্তু ইসিআই গাইডলাইনেই রয়েছে। সেটা কিন্তু আরও একবার জানানো হলো নির্বাচন কমিশনের তরফ থেকে, এবং এইভাবে কেউ হিয়ারিং বন্ধ করতে পারে না এমনটাও কিন্তু জানানো হচ্ছে। এবং তার সঙ্গে সঙ্গে এটাও ঠিক যে এই হিয়ারিং যাতে দ্রুত শুরু করা যায়, এবং সেক্ষেত্রে যাতে কেউ যদি কোনো অসুবিধা ক্রিয়েট না করতে পারে, সেক্ষেত্রেও কিন্তু নির্বাচন কমিশন জেলা নির্বাচনী আধিকারিককে দেখতে বলেছে, এবং আবারও একবার স্মরণ করিয়ে দিয়েছে যে কোনোভাবেই কিন্তু বিএলও-2রা যেখানে হিয়ারিং চলছে সেখানে তারা থাকতে পারবেন না। রুমা, তুমি আমাদের সঙ্গে থাকো। একদিকে নির্বাচন কমিশনের স্পষ্ট গাইডলাইন যে শুনানিতে বিএলএ-2 তারা হাজির থাকতে পারবেন না, অন্যদিকে হুগলির চুঁচুড়া তৃণমূল বিধায়ক অসিত মজুমদার তিনি বলছেন যে বিএলএ-2দের শুনানিতে রাখতে হবে, না হলে শুনানি বন্ধ থাকবে, এমনই হুমকি চুঁচুড়া তৃণমূল বিধায়ক অসিত মজুমদারের। চুঁচুড়া মগরা ব্লক অফিসে শুনানি বন্ধ করে দিলেন অসিত মজুমদার। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।